হ্যালো, গুড মর্নিং। কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে আবার তোমাদের সামনে এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদেরকে সবাইকে বলার জন্যে তোমরা অনেক বেশি করে শেয়ার করো ভিডিওটা। তোমরা বন্ধুরা ভালো করেই তোমরা জানো যে এই ভিডিওটা যে আমি করি কোনো পয়সা রোজগারের জন্য করি না, কোনো ইনকামের জন্য করি না, কিন্তু লোককে সতর্ক করার জন্য আমার এই ভিডিওটা করার। হ্যাঁ, এটা আমি চাই যে তোমরা বেশি করে শেয়ার করো। দেখো বন্ধুরা, অনেকে রান্নার ভিডিও দিচ্ছে, অনেকে নাচানাচি করে ভিডিও দিচ্ছে। যারা অ্যানিমেলস লাভার তারা অ্যানিমেল নিয়ে তারা ভিডিও করছে। যারা গাছপালাকে ভালোবাসে, প্রকৃতি, তারা ওইসব প্রকৃতির ভিডিও করছে। তো যে যেটা ভালোবাসে সে তাকে নিয়ে ভিডিও করছে। এবার আমার ভিডিও করাটার একটাই কারণ, অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ভিডিও করব করব করব, কিন্তু করে উঠতে পারছিলাম না। আর মানে ভাবছিলাম কিভাবে করব, লোকের সামনে কিভাবে বলবো। হ্যাঁ, তো যে যাই হোক, এক হয়ে গেল, শেষ পর্যন্ত ভিডিওটা হয়েই গেল। যে কোনো কারণে, যে বলে না ভগবান যা করে ভালোর জন্যই করে, তো একটা জিদে পড়ে আমি ভিডিওটা করলাম। জিদে পড়ে ভিডিওটা করলাম বলতে তোমাদেরকে আবার বলবো যে এক সমাজসেবিকা বাবলি মুখার্জি, এর আগেও যতগুলো ভিডিও ছেড়েছি ওই একই কথা বলেছি বাবলি মুখার্জির। এবারও আমি বাবলি মুখার্জি সম্বন্ধেই বলবো। তোমরা বন্ধুরা হয়তো ভাবছো যে আমি একটা ভদ্রমহিলার নামে বারবার কেন ভিডিও পোস্ট করছি, অন্য কোনো ভিডিও কেন তোমাদেরকে দিচ্ছি না, কি দেখাচ্ছি না, কি কেন পোস্ট করছি না। তার কারণ একটাই, যে আমি যে প্রতারণায় ফাঁদে পা দিয়েছি, আমি যেই ফ্রড হয়েছি, তোমরা যাতে সেই ফ্রডটা না হও, সেই জন্যে একটাই ভিডিও, একটা মহিলার নামেই ভিডিও বারবার করে আমি তোমাদের কাছে পোস্ট করছি। দেখো বন্ধুরা, ওই বাবলি মুখার্জি সমাজসেবিকা, নদিয়া জেলা কৃষ্ণনগরের উনি বাসিন্দার। হ্যাঁ, উনি বলেন আমি মানে হাজব্যান্ড ওয়াইফের দুজনের কাউন্সিলিং করি। উনি কি কাউন্সিল, উনি কি মেন্টাল ডাক্তার উনি? হ্যাঁ, উনি কি সাইকেটিস্টের ডাক্তার যে হাজব্যান্ড ওয়াইফকে দুজনকে কাউন্সিলিং করাচ্ছে? হ্যাঁ, অ বলতে ক লিখতে জানে না, একটা নিজের সিগনেচার ভালো করে করতে পারেন না, উনি নাকি কাউন্সিলিং করেন, নাকি উনি সবাই সংসার জোড়া লাগাচ্ছে। কি সংসার যে জোড়া লাগাচ্ছে? যে সংসারে কোনো ভালোবাসা নেই, যে সংসারে মানে কোনো সম্মান নেই, যেই সংসারের মানে কি বলবো, যে স্বামী স্ত্রী মানে কেউ কাউকে মানে তোয়াক্কাই করে না, হ্যাঁ, সেই সংসারটা না হওয়ার, সেই সংসারটা উনি কীভাবে জোড়া লাগাবে? হ্যাঁ, একটা সংসার, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে, তাদের মান সম্মান থাকে, তাদের অনেক কিছু, মানে অনেক কিছু তাদের জড়িয়ে থাকে সেই সংসারটা। বলে না সংসার, একটা সংসার করতে গেলে খালি আনন্দর দিনগুলোই সংসারের হয় না, তার মধ্যে ভালো দিন, মানে দুঃখের দিনও থাকে, আনন্দর দিনও থাকে। সুখ দুঃখে একে অপরের পাশে থাকে এবং সুখ দুঃখটা দুজন মিলে শেয়ার করে, তাকেই বলে সংসার। যে আজকে আমরা কষ্ট করছি, ভগবান নিশ্চয়ই আমাদের ভালো দিন দেখাবে, এই আশাতেই তো মানুষ বেঁচে থাকে বলো। তো সেইভাবেই এবার স্বামী অন্য কারুর বউকে নিয়ে পালাচ্ছে, আর বউ অন্য কারুর স্বামীকে নিয়ে পালাচ্ছে। এর মন পড়ে আছে অন্য ছেলের দিকে, ওর মন পড়ে আছে অন্য মেয়ের দিকে। তো কী করে এদের দুজনের মিলটা হবে? তো উনি মিলটা করিয়ে দেবেন কীভাবে? ওনার কাছে কি জাদুমন্ত্রের কি কোনো ছড়ি আছে? না উনি মাদুলি তাবিজ ফু ফা যন্ত্রমন্ত্র করে উনি জোড়া লাগাবে? কিভাবে উনি জোড়া লাগাবে? তো যাই হোক, উনি এইসবগুলো মানে ধুনচুন লোককে বোঝাচ্ছে, পড়াচ্ছে, পড়ে 10-12 বছর 13 বছর ধরে উনি ঠকবাজি ব্যবসাটা ভালোই চালিয়ে যাচ্ছেন। পুলিশের নাকের ডগায় একটা হোর্ডিং টাঙিয়ে দিয়েছেন উনি, ডক্টর বাবলি মুখার্জি। হ্যাঁ, কাউন্সিলিং করেন হাজব্যান্ড ওয়াইফের। কী কাউন্সিলিং করেন সেটা উনিই জানেন। কিচ্ছু না বন্ধুরা, খালি একটা পয়সা রোজগার করার একটা ওটা জায়গা।
হ্যাঁ একটা মানে দোকান ঘর ভাড়া নিয়ে, হ্যাঁ একটা এসি লাগিয়ে, একটা টেবিল লাগিয়ে, একটা চেয়ার লাগিয়ে বসে আছে। হ্যাঁ আর গ্রামগঞ্জ থেকে লোক আসছে, যার থেকে যেরকম পাচ্ছে 2,000, 5,000, 3,000 তাদের থেকে নিচ্ছে, নিয়ে একটা ধুনচুন বুঝিয়ে দিচ্ছে। যেই কাজটা উনি করতে পারছেন সেটা লাইভ ক্যামেরা করে দেখাচ্ছেন, যে কাজটা উনি করতে পারছেন না সেটা কোনো লাইভ ক্যামেরা উনি করছেন না। ঠিক আছে, এবার ওর ভিডিও দেখে সবাই ভাবছে হয়তো উনি অনেক অনেক ভালো কাজ করছে। মোটেও উনি ভালো কাজ করছে না। হুম আর আপনারা হয়তো জানেন না, আপনারা ওর হয়তো ভিডিও দেখছেন, যেগুলো হয়তো উনি করেছেন সেগুলো দেখাচ্ছে, যেগুলো করতে পারেনি সেগুলো উনি কি দেখাবেন? উনি কি তো সেখানে দেখাবেন যে কাজটা আমি করতে পারলাম না? সেই জন্য সেসব ভিডিওগুলো উনি দেখান না। তো যাই হোক, এই কাজটা উনি অনেক দিন ধরেই চালাচ্ছিল। বিশ্বাস করুন বন্ধুরা, আমি জানতাম না যে উনি অত বড় ফ্রড মহিলা। তো ওনার কাছে আমি একটা আমার সমস্যা নিয়ে গেছিলাম। তো যাওয়ার পরে উনি সমস্যাগুলো শুনে আমার থেকে কিছু ক্যাশ কিছু চেক মিলিয়ে উনি আমার থেকে নিয়ে আমার কিন্তু কাজটা করেনি। হ্যাঁ তারপরে আমার হাজব্যান্ডের থেকেও কিছু খাওয়ার চেষ্টা করেছিল। হ্যাঁ খেয়েছে কি না সেটাও আমি জানি না। হ্যাঁ আমি ওনার কাছে গেছিলাম, আমি আবেদন জানিয়েছিলাম, আমার নিজের সমস্যা নিয়ে গেছিলাম। উনি আমার স্বামীকে বলছেন যে আমি ওনাকে নাকি টাকা দিয়ে ভাড়া করে নাকি নিয়ে গেছি। তাহলে যে একটা সোশ্যাল ওয়ার্কার, যে সমাজসেবিকা, সে একটা ভালো কাজ করতে নেমেছে, সে এই ধরনের কথা কখনো মানে এক স্বামীর কাছে ওনার ওয়াইফের কথাটা গিয়ে উনি বলছেন। তার মানে কি, উনি মানে সাপের মুখেও চুমু খাচ্ছে আর ব্যাঙের মুখেও চুমু খাচ্ছে, দুজনের মুখেও চুমু খাচ্ছে। মানে আমারটা খাওয়া হয়ে গেছে, মানে একটা খাবে। যতক্ষণ আমারটা খায়নি ততক্ষণ আমার হয়ে বলছিল। এবার ওনার আমারটা খাওয়া হয়ে গেছে, ওনার এবার খাবে, সেই জন্য ওনাকে এবার আমার কথাগুলো বলছে। তো যাই হোক, আমার সঙ্গে তো এগুলো হয়েছে। পুলিশ বলছে যে ওনাকে দেখলে আমাদের হাত চুলকায়, ওনাকে অনেকবার আমি জেলে পুরে দিয়েছিলাম। ওদের সহযোদ্ধারা এসে এখানে চেঁচামেচি করে, সেই জন্য আমরা ছাড়তে বাধ্য হয়ে যাই। পুলিশ প্রশাসন বলেছে, কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন এই কথা বলেছে যে ওনার সহযোদ্ধারা এসে চেঁচামেচি করে, এমন সিক্রেট এখানে তৈরি করে যে আমরা ছাড়তে বাধ্য হই ওনাকে। তো আমি একটাই কথা বলবো পুলিশ প্রশাসনকে, যে দেখুন, আপনাদের ওখানে মহিলা সহযোদ্ধারা গিয়ে চেঁচামেচি করে, আপনারা ছাড়তে বাধ্য হয়ে যাচ্ছেন, আপনারা বলছেন আমাদের হাত বাঁধা। কিন্তু আপনাদের মহিলা পুলিশদের তো হাত বাঁধা না, ওরা তো মারতে পারে ওদেরকে। একটা মহিলাকে মহিলা মারতেই পারে। হ্যাঁ কেন মহিলা ক্রিমিনালদের মহিলা পুলিশরা মারতে মারতে নিয়ে যায় না? মহিলা পুলিশরা অ্যারেস্ট করে না? মহিলা পুলিশরা জেলে ঢোকায় না? ওরা তো মহিলার গায়ে তো মহিলাই টাচ করে, আর ছেলে জেন্টসের গায়ে জেন্টসরা টাচ করে। তো এটাই আমি বলতে চাইছিলাম যে আপনারা জেন্টস পুলিশ তো কী হয়েছে, আপনাদের কাছে মহিলা পুলিশও তো আছে, তারাও তো উদ্যম বুদ্যম তো ওকে তো পিটাতে পারে। তো পেটায়নি। যাই হোক, হয়তো উনি পুলিশ প্রশাসনকে টাকা পয়সা কিছু খাইয়ে হয়তো হাততাত করে রেখে দিয়েছে, যে এরকম এরকম আমি 420 কাজকর্ম করি, আমার নামে এরকম যদি যায় থানায় অভিযোগ, আপনারা এর বিরুদ্ধে কোনো অ্যাকশান নেবেন না। তো সেই জন্য হয়তো পুলিশ নেয় না। এটাও হতে পারে। মানে আমার যেটুকু ভাবনা সেটুকু আমি বলছি। নাহলে নাকের ডগায় এরকম একটা 420 কাজ লোকে করছে, লোক ঠকানোর ব্যবসা লোক মানে এক ভদ্রমহিলা চালাচ্ছে, পুলিশ কি এতই বোকা? পুলিশ কি কিছুই জানে না যে উনি কী করছেন না করছেন? এত এত অভিযোগ যে ওনার নামে জমা পড়ছে, পুলিশ কেন অ্যাকশান নিচ্ছেন না? নিশ্চয়ই পুলিশের কোনো লাভ আছে ওখান থেকে, সেই জন্য পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না। তো যাই হোক, ওনার দৌড় হচ্ছে কৃষ্ণনগর নদিয়া জেলা অবধি, বাবলি মুখার্জি দৌড় হচ্ছে কৃষ্ণনগর নদিয়া জেলা অবধি। এর বাইরে উনি কিচ্ছু করতে পারবেন না কারো। ওই অফিসের মধ্যে বসে চেঁচামেচি, ওই 10টা আমচা চামচা নিয়ে চিল্লামিল্লি করাটা খুব সহজ। মানে খুব কঠিন ব্যাপার নয়, খুব সহজ ব্যাপার। সে আমিও আমার একটা ঘরের মধ্যে 10টা আমচা চামচা নিয়ে আমিও গলা ফাটিয়ে ফাটিয়ে জোরে জোরে চিল্লি চিল্লি কথা বলতেই আমি পারি। কেন কথাতেই বলে না, নিজের এলাকায় ঠাকুর আর পরের এলাকায় কুকুর। সে বলে না, নিজের এলাকায় যার যার এলাকায় সে রংবাজ।
তো সেই হয়েছে ব্যাপার। ওই পুলিশের নাকের ডগায় পুলিশকে কিছু পয়সা খাইয়ে 420 করে 10টা আমচা চামচা নিয়ে চেঁচামেচি করে লোককে ভয় দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে তো অনেক ভিকটিমকে আপনারা ওনার ভিডিও দেখবেন, উনি লাইভ করেন, ওনার ভিডিও আপনারা দেখবেন যে অনেক মানে কাপলসকে উনি বলছেন চলো থানায় চলো, থানায় চলো। থানাটা কি ওর মামার বাড়ি না ওটা ওর দাদুর বাড়ি? ওনাকে একবার লাইভ চলাকালীন জিজ্ঞেস করবেন তো, কমেন্ট করে। আর নাইলে আপনারা ওনাকে করে জিজ্ঞেস করবেন, ফোন করে জিজ্ঞেস করবেন। উনি তো নাম্বারও দেন না, ওনাকে ফোন করে জিজ্ঞেস করবেন ওটা কি তোমার মামার বাড়ি না ওটা তোমার দাদুর বাড়ি? যে তুমি কথায় কথায় তুমি কাপালসের বলো চলো থানায় চলো, থানায় ঢুকিয়ে দিই, জেলে ঢুকিয়ে দিই, এখানে ঢুকিয়ে দিই, ওখানে ঢুকিয়ে দিই। হ্যাঁ, এই ধমকিটা কিন্তু সবাইকে দেয়। আসলে উনি হচ্ছেন একটা কুয়োর ব্যাংক, আর কিছু না, কুয়োর ব্যাংক। ওই কুয়োর ভেতরটাকেই ভাবে ওইটুকুই ওর পৃথিবী। যখনই ও লাফ দিয়ে কুয়োর ওপরে ওঠে তখন ভাবে ওরে বাবা আমি তো এইটুকুকেই ভাবছিলাম আমার পৃথিবী, কিন্তু এর এর থেকেও বড় পৃথিবীতে উঠে দেখছি এবার, এত বড় পৃথিবী। তো যাকগে, এইটুকুই আমার বলার ছিল। হ্যাঁ, এইটুকুই আমি আপনাদের কাছে, এইটুকুই আমার পৌঁছাবার ছিল। সেই জন্যে এটুকুই বলার ছিল, বেশি কথা বলবো না। বেশি বড় ভিডিও করলে আপনারা হয়তো শুনবেন না, হয়তো আপনারা দেখবেন না, হয়তো বোর হয়ে যাবেন, বিরক্ত হয়ে যাবেন। সেই জন্য ভিডিওটা বেশি বড় করছি না। হ্যাঁ, অল্পর মধ্যে দিয়েই করছি। আর বাবলি মুখার্জিকে এটা আমি বলছি যে যদি এটা কোনো রকম শেয়ার হতে হতে যদি ওর কাছে গিয়ে পৌঁছায়, তো আমি ওকে একটাই কথা বলতে চাই, যদি ক্ষমতা থাকে কলকাতায় মধ্যে এসে তুই চিল্লা। তোর যদি ক্ষমতা থাকে, ঠিক আছে, তুই নিজের এলাকায় তো চেঁচামেচি করছিস আমচে চামচে 10টা নিয়ে, ক্ষমতা থাকে, আমি তোর মতন কিন্তু 10টা আমচে চামচে নিয়ে ঘুরি না, ঠিক আছে? তোকে আমি চ্যালেঞ্জ করছি, তোর যদি ক্ষমতা থাকে তুই এখানে এসে চিল্লা, এখানে এসে আমার বাড়ির সামনে চিল্লা। তারপরে আমি তোকে দেখে নেবো তুই কত বড় সোশ্যাল ওয়ার্কার, আর তোর কত থানা পুলিশের তোর ক্ষমতা আছে, আর কত তুই থানা পুলিশকে বা পুলিশ কর্তাদের উপর মহলে কত তুই কত মানে সবাইকে তুই কিনে রেখে দিয়েছিস। হ্যাঁ, তুই বলিস না বড়োবাবু মেজোবাবু সবাইকে আমি কিনে রেখে দিয়েছি পয়সা দিয়ে, সে তোর এলাকায় তুই কিনে রেখে দিয়েছিস, যাই করেছিস। কিন্তু তুই এখানে এসে চিল্লিয়ে তুই দেখা, আমি কাউকে কিনেও রাখিনি, আর আমি কাউকে কিনতে চাইও না। তোর মতন তার ফালতু 420 চিটিংবাজি করে তার পয়সা রোজগার করি না আমরা, আমাদের পয়সা খাটনির পয়সা। তো কাউকে 2 টাকা 5 টাকা দিতে গেলে আমাদের গায়ে লাগে। হ্যাঁ, যে কেন দেবো খাটনির পয়সাটা, তোর তো হারামের পয়সা, তুই তো হারামে রোজগার করিস পয়সাটা, সেই জন্য তোর দিতে গায়ে লাগে না। আর তুই মানে এত তুই তোকে তো দিতেই হবে। যারা চোর, যারা জুয়ার ঠিক চালায়, যারা মদের ঠিক চালায়, যারা নোংরা ব্যবসা করে, তারা পুলিশ প্রশাসনকে পয়সা খাওয়ায়, নাহলে তারা ব্যবসা করতে পারবে না। হ্যাঁ, যাদের যত নোংরা ব্যবসা তারা পুলিশকে তত হাতে রাখার চেষ্টা করে। তা আমরা তো নোংরা ব্যবসা করি না, সেই জন্য আমরা পুলিশকে হাতেও রাখতে চাই না। হুম, আমরা হচ্ছি মানে নর্মাল মানুষ, সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন আমাদের ডেলিকার আর 5 জনের মতো। তো এইটুকুই তোকে বলবো যে এই 420টার ব্যবসাটা যে তুই চালু করেছিস, 420টার ব্যবসাটা তুই বন্ধ কর। হ্যাঁ, আর যদি লোকের থেকে টাকা নিবি তাহলে অন্তত লোকের কাজটা করে দেওয়ার চেষ্টা করিস, নাহলে না পারলে লোককে বলে দিস যে আমি এই কাজটা করতে পারছি না, এর জন্য আমি দুঃখিত। হ্যাঁ, আপনি অন্য কোথাও যান। হ্যাঁ, কোর্টে যান, উকিলবাবুর কাছে যান, মামলা মোকদ্দমা করুন, করে আপনি এই কাজটা করুন। আমার দ্বারা এই কাজটা হবে না। এই প্রতিশ্রুতি দিয়ে লোককে যে হ্যাঁ করে দেবো, 100% করে দেবো, হ্যাঁ না করে দিলে আপনার টাকা রিটার্ন করে দেবো, এই প্রতিশ্রুতি দিয়ে লোকের কাছে টাকা এইভাবে লোককে ফাঁদে ফেলে বোকা বানিয়ে টাকা নেওয়ার চেষ্টা করিস না। তুই বলিস না যে তোর দুটো নাকি ছেলে আছে, মানুষের মতো মানুষ করেছিস, তোর ছেলেরা কি শিখবে তোকে দেখে? যার মা জেলে যাচ্ছে, যার মা জেলখাটা আসামি, কেউ যদি কিছু না করে, কই আমাদেরকে তো পুলিশ নিয়ে গিয়ে জেলে পুরে দিচ্ছে না? জেলে আমরা তো 10 দিন জেল খেটে আসছি না, 2 দিন জেল খেটে আসছি না, আমাদেরকে তো পুলিশ ধরে নিয়ে যাচ্ছে না। কেন ধরে নিয়ে যাচ্ছে না আমাদেরকে পুলিশ? তাহলে তো আমাদেরকেও ধরে নিয়ে যেতে পারতো। তোকেই কেন ধরে নিয়ে যাচ্ছে পুলিশ? তোকেই কেন জেলে ঢুকিয়ে দিচ্ছে? তোরই সহযোদ্ধাগুলো কেন কেন গিয়ে ওখানে চেঁচামেচি করছে? কেন আমাদের পাড়ার লোক গিয়ে কেন চেঁচামেচি করছে না আমাদের জন্যে? কেন আমরা তো ওরকম তোর মতন তো কোনো কাজ করি না এরকম যে আমাদেরকে পুলিশ নিয়ে গিয়ে
জেলে ঢুকিয়ে দেবে, আর আমাদের পাড়ার লোক গিয়ে ওখানে চেঁচামেচি করে আমাদেরকে ছাড়িয়ে আনবে। তো যাই হোক, এইটুকুই বলার ছিল আমার, যে অন্তত তোর কথা তুই না ভেবে তোর ছেলেদের কথা এখন ভাব তুই, যে তোর ছেলেরা তোকে দেখে কি শিখবে। তুই বলিস যে আমার গর্ব আমার দুটো ছেলে। তো যার মা এরকম করছে, যার মা অন্যায় করছে, পাপ করছে, তার প্রায়শ্চিত্ত দেখ, কিছু তো ছেলে মেয়েদের ওপর দিয়ে যায়। তো সেই জন্য বলছি, ভগবানকে ভয় পা। হ্যাঁ, তুই তো একটা হিন্দুর মেয়ে কি মুসলিমের মেয়ে আমি জানি না। তো ভগবান বলে কিছু আছে, ভগবানকে ভয় পা। পাপের ঘোড়া যেদিন ভরবে, হ্যাঁ, সেদিন উল্টে যাবে পাপের ঘোড়া। ঠিক আছে? তো এইগুলো করিস না। আর তুই যেটা আমার সাথে করেছিস, আমার সেই সময়টা মনে হয়েছে চুপ করে থাকার, সেই জন্য আমি চুপ করে থেকেছি। কিন্তু তুই ভাবিস না যে আমি চুপ করে থাকবো, বসে থাকবো। তুই আমার এতগুলো টাকা ক্যাশ নিলি, তুই আমার এতগুলো টাকার চেক নিলি, আমি যে চুপ করে বসে থাকবো, কি তোর এই 420টা মেনে নেবো, এটা তুই যদি ভাবিস, তোর এটা ভুল ধারণা। তো চল, তোকে চ্যালেঞ্জ করলাম, তুই যদি অপরাধী হোস তো সাজা হবে, আমি যদি অপরাধী হই আমিও সাজা পাবো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সেটা ছেড়ে দিলাম, ভগবানের উপরে ছাড়লাম, আর কিছু উকিলবাবুদের উপরে ছাড়লাম, যে ন্যায় অন্যায়টাকে যাতে ওরা উদ্ঘাটন করতে পারে, সত্যর উদ্ঘাটনটা যাতে ওরা করতে পারে, কে ঠকবাজ, কে জালিয়াতি, আর কে নয়। 420টাকে যেন 420 ওরা প্রমাণ করতে পারে, ফ্রডটাকে যাতে ফ্রড প্রমাণ করতে পারে। ব্যাস এইটুকুই আমার তোর কাছে বার্তা পৌঁছানো ছিল। এই ভিডিওটা যদি শেয়ার হতে হতে তোর কাছে যায়, যদি তুই দেখিস, তাহলে অন্তত একবার একটা ফোন করিস। কিন্তু ফোনে তুই যদি কোনো কম্প্রোমাইজে আসতে চাস, সেই কম্প্রোমাইজে কিন্তু আমি যাব না। কেন, এটা অনেক দিন আগে হলে, এটা 2 মাস আগে হলে আমি হয়তো যেতাম কোনো কম্প্রোমাইজে। কিন্তু যখন আমার মেয়ে জামাই তোর কাছে গেল, আমি উকিলবাবু যখন নিয়ে গেলাম তোর কাছে, তুই সেদিনকে যেটা করলি একদম ঠিক করিসনি। তুই আমাকে বারবার কেস তোলার জন্য বাই প্রেশার দিচ্ছিলি, যাতে আমি কেসটা তুলি। তো তুই কী ভেবেছিলি যে আমি ভয় পেয়ে কেসটা তুলে দেবো? একদমই না, ভয় আমি কাউকে পাই না, মানুষকে। একমাত্র ভগবান, যেদিন আমাকে ভগবান মারবে সেদিন আমাকে কোনো মানুষ বাঁচাতে পারবে না। আর যদি আমাকে ভগবান বাঁচিয়ে রাখে, তোর বাবার ক্ষমতা নেই যে তুই আমার একটা চুলও এদিক থেকে এদিক করবি। তো যাক গিয়ে, বেশি কথা না বাড়িয়ে আমার ভিডিওটা এখানে আমি শেষ করলাম। চল, চ্যালেঞ্জ তোর সঙ্গে আমার রইল একটা, ইগোর লড়াই, এটা থাকবে। শুরু তুই করেছিস, শেষ আমি করব, শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।